উদযাপন না করে স্থির থাকা যায় না কেন? এমন অদ্ভুত প্রশ্নের জবাবেই বাকি কোথা থেকে এলো এই সংস্কৃতি। এই উদযাপন কখনো বার্তা দেয় মানবিক, রাজনৈতিক ও বর্ণবাদের বিরুদ্ধে, কখনো মাজলুমের পক্ষে, আর কখনো বিতর্কের ঝড় তোলে। এখন মেসি রোনালদোদের ট্রেডমার্ক উদযাপন আবার অন্য ক্রীড়াবিদরা ধারাও করে। তবে শুরুটা অনেক আগে হলেও ক্যামেরুনের কিংবদন্তি রজাক মিলাকে বিবেচনা করা হয় আধুনিক উদযাপনের জনক হিসাবে। গোল উদযাপনের রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস, যা সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে এবং আধুনিক হয়েছে। গোল উদযাপনের শুরুর দিক 1900 থেকে 1970 দশকে। তখন খেলোয়াড়রা গোল করার পর একটু হাত তুলে অভিনন্দন জানাতো বা খেলোয়াড়দের সঙ্গে কোলাকুলি করত। তখনকার খেলাধুলার রীতি ছিল অনেক বেশি সঙ্গত এবং স্পোর্টসম্যানশিপকে গুরুত্ব দেওয়া হতো। 1958 থেকে 1970 বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে দুই হাত উপরে তোলা এবং সতীর্থদের সঙ্গে আলিঙ্গন করা। এই উদযাপনগুলো জনপ্রিয় ছিল 1970 থেকে 80 দশকে। 1990 বিশ্বকাপে ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলারের আইকনিক উদযাপন। সে বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেছিল মিলা। গোল করে কর্নার ফ্লগের সামনে নাচ দিয়ে তার ব্যতিক্রমী গোল উদযাপন, যা তখনকার ফুটবলে একদমই নতুন এবং আলাদা ছিল। সে সময় এই উদযাপন ছিল বেশ আলোচিত। আধুনিক উদযাপনের সূচনা হিসাবে বিবেচনা করা হতো। এরপর রোনালদো নাজারিওর দুই হাত কানের কাছে নিয়ে বিশেষ ভঙ্গিতে তাকিয়ে থাকার উদযাপন। এখনকার গোল উদযাপন পৌঁছে গেছে ভিন্ন মাত্রায়। ক্রিস্টিয়ানো রোনালদোর আইকনিক সিও সেলিব্রেশন, লিওনেল মেসির জার্সি খুলে দর্শকদের দিকে উঁচিয়ে ধরা, কিংবা দুই আঙ্গুল আকাশের দিকে উঁচিয়ে ধরা। এরপর সেজদা করে মোহাম্মদ সালার উদযাপন, আর্লিং হল্যান্ড গোল করার পর মাটিতে বসে ধ্যানমগ্ন অবস্থায় উদযাপন।